হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুখটা এভাবে মুছতেছি, যতই ঘামাই ততই মুখটা মুছি, তারপরও ঘামটা শরীর থেকে কোনো সরতেই চায় না। প্যানের নিচে থাকার পরও এত শরীর দুর্বল আর এত খারাপ শরীর দুর্বলের কারণে যা বলার বাহিরে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এত অসুস্থ থাকার মাঝেও তারপর আমি সবার কাছেই বলি আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা বলেছে সবসময় যদি নিজেকে যতই অসুস্থ থাকি তার মাঝে যদি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক নিয়ামতে শুকরিয়া, এটা ধৈর্য, সব কিছুর রহমত, সব কিছু আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। তো সেজন্য আমি সবসময় বলি আর এখনও বলি। তো আমার ভর্তাটা খুবই পছন্দ, আর ভর্তা দিয়ে ভাত খেতে আমি খুবই ভালোবাসি। আর ভাতটা আমি এখন যে পর্যায়ে আমি খেতে পারি, কিন্তু এই পর্যায়ে এই সময় মানুষের বলে নাকি খানা দানার চাহিদাটা বাড়ে, কিন্তু আমার যেন খানা দানার চাহিদাটা দিন দিনে কমে যায়। আমার কোনো খানা দানার মাঝে এতটা কোনো চাহিদা নেই। আর আমি একটু খানা দানাটা যাই খাই, তাতে আমি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তার মাঝেই আমি খাইতে পারি ভর্তা, বা একটু শাক হলে, বা শাক ভাজি, বা একটু টমেটো ভাজি, টমেটো টক, এগুলো হলে আমি খেতে পারি। মানুষে বলে নাকি মাছ মাংস দিয়ে খেতে পারে, মাছ মাংস হলে পেট পুড়িয়ে ভাত খায়, বা মাছ মাংস হলে ভাতটা খাইতে স্বাদ লাগে, কিন্তু আমার কাছে ওগুলো দেখলেই বিরক্ত লাগে। সবার রুচি তো আল্লাহ একরকম বানায় না, আর সবার স্বাদটা তো একরকম দেয় না, সে হয়তো বা এই জন্যই। তো আমি এখন দেখেন কত সুন্দর করে বেগুনটা আমি ভর্তাটা বানিয়ে নিলাম। বেগুন আগে থেকে আমি সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে এদিকে লবণ দিয়ে রেডি করে রাখলাম। আর এখন আমি তেলে আর মরিচে আমি মিশিয়ে নিলাম। তারপর আমি টমেটো টক আছে, টক দিয়ে ভর্তাটা আমি খাবো ভাত দিয়ে। দেখেন আমার এত লোভনীয় লাগতেছে, মনে হয় যেন আমি সব ভাত আমি এই ভর্তাটা দিয়ে খাইতে পারবো। কিন্তু দেখবেন আমি কতটুকু খাইতে পারি, আর কতটুকু আমার কাছে লোভনীয়, কতটুকু আমার কাছে খাওয়ার রুচিটা। আমি ভাতটা নিচে যাই, কিন্তু আমি ভাতের চেয়ে আমি টকটা নিচ্ছি বেশি লোভনীয় আমার ভর্তাটা। কিন্তু লোভনীয় হওয়ার কারণের পরও আমি ভর্তাটা বেশি খাইতে পারি না। ভর্তাটা বেশি খাইলে আবার এদিক দিয়ে আবার আর ক্ষতিও আছে, কারণ ঝাল, সেজন্য আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকার জন্য চেষ্টা করবেন, আর আমার পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন, যাতে করে আমি ভালো থাকি, সুস্থ থাকি, আর নতুন করে আপনাদেরকে ভিডিও দিতে পারি। অনেককে অবশ্যই বলবেন এই সমস্ত ছোটোখাটো জিনিসের আবার ভিডিও দিতে হয় না। আর আরেকটা কথা বলবো কি, একটা ভাই আমাকে কমেন্ট করে বলছে আমার সাথে নাকি কথা বলার ছিল, আমার সাথে কথা বলতে চায়। আমার সাথে কি এমন কথা যার জন্য আপনি চাইতেছেন আমার সাথে ফোনে কথা বলবেন? ফোনের কোনো প্রয়োজন নাই। আপনি যেভাবে কমেন্ট করে বলতে পারছেন এইটুকু, আপনি কমেন্টের মাঝেই আপনি আপনার দরকারি কথাটা সাইরা ফেলেন। আর আমার কাছে আপনার এমন কোনো কিছুই নাই যা আপনার এত প্রয়োজনীয় হইব আপনি আমার সাথে পার্সোনালি কথা বলতে হবে ফোনে। আপনি অবশ্যই কমেন্ট করে বলছেন, যেহেতু এটা কমেন্ট বক্সে আপনি জানিয়ে দেন আপনার কি প্রয়োজনীয় কথাটা। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন।